আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই-বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩ টা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো দেরি না করে শুরু করা যাক। দেখেন, ১ম প্রশ্নে বলা হচ্ছে, শতকরা বার্ষিক কত মুনাফায় ৳৩,০০০ য় ৫ বছরের মুনাফা ৳১৫০০ হবে। ওকে? তাহলে এখানে শতকরার হারটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে যে ৳৩,০০০ দেওয়া আছে এটা আমাদের হচ্ছে আসল P, যেটাকে আমরা P দ্বারা প্রকাশ করব। আর হচ্ছে ৫ বছর, যেটাকে আমরা N সময় দ্বারা প্রকাশ করব। আর হচ্ছে মুনাফা, আয়ের মান আমাদের দেওয়া আছে। তাহলে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে I সমান PRN। তাহলে এখানে আমাদের বের করতে হবে কার ভ্যালু? R এর ভ্যালু। R ইকুয়াল I ডিভাইডেড PN। তাহলে I এর ভ্যালু আমাদের কত? ১৫০০। ওকে? আর P এর ভ্যালু কত? ৩,০০০ গুণন N এর মান কত? ৫। তাহলে ২০০ জন্য কেটে দেই। ১৫ আঁকে ১৫, ১৫ দোকানো ৩০, 1 ডিভাইডেড 10, গুণন যখন আমরা পার্সেন্টেজ করব তখন আমরা ১০০% গুণ করে দেই। ১০, ১০, ১০০। অর্থাৎ এখানে তাহলে আমাদের R এর ভ্যালু কত হচ্ছে? ১০%। তাহলে ঘ নম্বর হবে অ্যান্সার। পরের প্রশ্নে দেখেন বলা হচ্ছে যে x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল 2 হলে x মাইনাস 1 ডিভাইডেড x হোল স্কয়ারের মান কত? তাহলে x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল 2 হলে x মাইনাস 1 ডিভাইডেড x হোল স্কয়ারের মান কত? তাহলে আমরা জানি a মাইনাস b, এটাকে যদি আমরা a টাকে যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা তার সূত্র। তাহলে এই সূত্র অনুসারে x প্লাস 1 ডিভাইডেড x এর ভ্যালু কত দেওয়া আছে? 2। তাহলে 2 এর উপর স্কয়ার মাইনাস x স্কয়ার দিলাম, তাহলে কত? 4। তাহলে 4 মাইনাস 4 কত আসবে? 0। তাহলে x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল 2 হলে x মাইনাস 1 ডিভাইডেড x হোল স্কয়ারের মান আসবে হচ্ছে 0। পরের প্রশ্নে দেখেন বলা হচ্ছে একটা বেসিক থেকে প্রশ্ন যে a টু দ্য পাওয়ার m ইনটু a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m প্লাস n, সূচকের একটা সূত্র। তাহলে এটা যদি হয় তাহলে অপশন 1 যে m ধনাত্মক n ঋণাত্মক, m ধনাত্মক হলে নাকি n ধনাত্মক হলে, m ও n ধনাত্মক হলে কোনটা হলে এই সূত্রটা আমাদের ঠিক হবে? তাহলে আমরা জানি যে m এবং n দুটাকেই কিন্তু ধনাত্মক হতে হয়। কাজেই আমাদের হচ্ছে এটা হচ্ছে সঠিক। অর্থাৎ m কেও ধনাত্মক হতে হবে, n কেও ধনাত্মক হতে হবে। তাহলেই মাত্র এই সূত্রটা কার্যকর হয়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।